ক্যাম্পাসে চলে যেতে হবে, আমাদের ওখানে দাঁড়াতেই দিল না, সেনাবাহিনী এবং প্রশাসন। সেনাবাহিনী আমাদের একটা ছেলেকে পিটিয়ে ওরা হাত পা ভেঙে ফেলছে, এটা ভিডিও আছে, আপনারা দেখতে পারবেন। ও এখন মেডিকেলে ভর্তি। যাই হোক, তারপরে ওনারা অতর্কিত ভাবে আমাদের এখানে পিছু হটিতে টিয়ার সেল সাউন্ড গ্রেনেড মারতে আমাদের ক্যাম্পাস পর্যন্ত আসছে। এরপরে আমরা ক্যাম্পাসে ঢুকছি, ওনারা ক্যাম্পাসে পর্যন্ত গেছে, আমাদের গেট ভাঙছে, গেট ভেঙে ক্যাম্পাসে আমাদের মেন প্রশাসনিক ভবনে গিয়ে সাউন্ড গ্রেনেড টিয়ার সেল মেরে আমাদের আহত করে আসছে। হ্যাঁ, ঢাকা কলেজের ভিতরে চাইলে আমাদের গেট পর্যন্ত গিয়ে দেখতে পারেন, আমাদের গেটটা ভেঙে ফেলছে। সেনাবাহিনী আমাদের উপর অপরাধভাবে মারামারি করলো, তারা আমাদের যেভাবে মারছে, সেনাবাহিনী কেন আমাদের স্টুডেন্টের গায়ে হাত দিল? তারা আমাদের কলেজের ভিতরে আজকে তো ঝামেলা তো অন্য কিছু না, এটা হচ্ছে ঢাকা কলেজ এবং সিটি কলেজের কিছু তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই কলেজের মধ্যে মারামারি লাগছে। ছাত্রদের মধ্যে যখন মারামারি ঢিলাঢিলি হচ্ছিল একেবারে সায়েন্স ল্যাবে, তো ওই সময় আমরা বারবার বারণ করেছি যে আপনারা এই মারামারি করে নিজেদের মধ্যে হতাহত হওয়া দরকার নাই, আপনারা দুই পাশে দিকে চলে যান। তো আমরা ডিসপার্স করার চেষ্টা করেছি যে এদিকে সরাই দেওয়ার, এবং সিটি কলেজ যারা আছে তাদেরকে সরাই দেওয়া। ওরা চলে গেছে, কিন্তু ঢাকা কলেজে যারা আছেন তারা এখানে চলে আসছে, কিন্তু তারা তারপর রাস্তার উপরে ছিল। এই জন্য আমরা এখানে অবস্থান নিচ্ছি যেন আর নতুন করে কোনো কিছু না হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক, এরকম কোনো কিছু তো ওই রকম আমরা যে মারধর করছি এরকম কোনো কিছু নাই। দুই পক্ষে এই অনেক ঢিলাঢিলি হয়েছে, কে কোন জায়গায় গেছে, যদি আহত হয়ে থাকে তাহলে পরে জানা যাবে। না, আমাদের গাড়ি পুরানো আমার জানা, এই গাড়ি পুরানো বিষয়টা আমার জানা। এটা আমি যতটুকু জেনেছি যে এই বাসে মনে হয় বাস আসতেছিল ঢাকা কলেজের, এই ঢাকা সিটি কলেজের সামনে দিয়ে, বাসের মনে কিছু গ্লাস ভেঙে দেয় সিটি কলেজের ছেলেরা।